এদিকে বৈধ ভোটারদের আনম্যাপ করা হচ্ছে এমনটা অভিযোগ কিন্তু বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে সিইও দপ্তরে। এ নিয়ে তারা অভিযোগও জানিয়েছেন। কথা বলবো রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? এবার বলে রাখি যে 5টি জেলা কোচবিহার, উত্তর দিনাজপুর, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু দেখা যাচ্ছে বহু বৈধ ভোটার রয়েছে যাদের কিন্তু আনম্যাপ করা হয়েছে। তারা কিন্তু আসছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ক্যাটাগরিতে, কিন্তু বিএলওরা ইআরওদের নির্দেশে তাদেরকে আনম্যাপ করেছে এমনটাই অভিযোগ কিন্তু সিও দপ্তরে জানানো হয়েছিল বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে। তারপর সিও দপ্তর থেকে অবশ্যই সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে সেটা পাঠানো হয় এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি যে অনেক বিএলওই কিন্তু যে কোচবিহারের যিনি ডিএম তার কাছে চিঠি লিখে জানাচ্ছেন যে বেশ কিছু যারা ভোটার রয়েছেন সেক্ষেত্রে তারা ইআরওদের নির্দেশে তাদেরকে আনম্যাপ করেছিল, কিন্তু তারা যেহেতু প্রথমে জানতো না যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এদেরকে ফেলতে হবে এই ক্যাটাগরিতে, অর্থাৎ কারোর নামের মিসম্যাচ বা কারোর নামের ভুল রয়েছে বা কারোর যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে সেটা কিন্তু আনম্যাপ করা হয়েছে। এখন তাহলে এদের কি হবে? সেক্ষেত্রে আনম্যাপ হয়ে গেল তো এর মানে তো তারা একেবারে ওই 32 লক্ষ যে ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তো অবশ্যই তারা পড়ছে না। এটা নিয়ে কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন যে এই ধরনের ভোটারদের কি হবে। এই ধরনের চিঠিও আসছে বিএলওদের তরফ থেকে ডিএম এর কাছে যে তারা ইআরও নির্দেশে করেছিল। এখন দেখো অবশ্যই যেগুলো বলা হচ্ছে বিএলওরা বলছে ইআরওদের নির্দেশে হয়েছে, ইআরওরা বলছে তারা করতে পারেনি, কিন্তু আদপে কিন্তু হয়রানির শিকার হতে হবে সাধারণ ভোটারদের। যারা বৈধ ভোটার তারা কি করবেন? তারা তো আনম্যাপ হয়ে রয়েছেন, তারা তো লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরিতে থাকার কথা ছিল। সেক্ষেত্রে কি হবে? যদিও সিও দপ্তরে এই অভিযোগ পৌঁছেছে, এখন দেখার সেই কারণেই এই 2 দিন আর স্ক্রুটিনি বাকি রয়েছে। তাহলে কি এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে কি সমস্ত কিছু ঠিক করা সম্ভব? এটাও তো ঠিক যে একেবারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়ে গেলে যারা এই ক্যাটাগরিতে পড়ে যাবেন, বৈধ যারা ভোটার রয়েছে তাদেরকে কি হবে? সব থেকে বড় প্রশ্ন সেটাই। সেই কারণে দেখা যাক, অবশ্যই 2 দিন রয়েছে। সিও দপ্তর থেকে কি করে তারা বারবারই বলছেন যে ইআরওদের ভুলে কিন্তু তাদের শাস্তির মুখোমুখি হতে হবে এবং অবশ্যই তারা এমনও হয়েছে যে যেটা আগেও বলেছিলাম যে 1,14,772 জনের কিন্তু আপলোডই হয়নি এবং সেক্ষেত্রে যদি বৈধ ভোটার থাকে তাদের কি হবে? এই ধরনের নানা রকম বিষয় সামনে আসছে। এখন দেখার সিও দপ্তর থেকে কি ব্যবস্থা নেওয়া হয় এবং ইসিআই কি করে সেদিকে আমাদের নজর থাকবে। একেবারে রুমা, ধন্যবাদ। বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে গতকাল তারা সিইও দপ্তরে গেলেন। ঠিক কি দাবি করা হচ্ছে, কি তাদের অভিযোগ দেখুন। নির্বাচন কমিশনের অমানবিক চাপ তো তার উপর ছিলই। নির্বাচন কমিশনের এই অমানবিক চাপ সহ্য করতে না পেরে গতকাল তিনি মারা গেছেন। তিনি একজন হাই স্কুল শিক্ষক। আর কত প্রাণ নির্বাচন কমিশনের এই অমানবিক অত্যাচারে যাবে? এর আগে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র তাদের কাজে সাহায্য করবেন। এই আবহে কমিশন সূত্রে দাবি, ভোটারদের তথ্য সংক্রান্ত বিষয়ে বিএলও এবং ইআরওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই আরোদের ভুলের জন্য 1,14,772 জন ভোটারের নথি আপলোডই করা হয়নি। ফলে তাদের তরফে কোনো ভুল হলে শাস্তি দেওয়া হবে। ইআরওর হাতে ক্ষমতা মানেই যে তিনি তথ্য দেবেন না, এটা হতে পারে না। এবার মালদার সুজাপুরে বিএলওর মৃত্যু। মৃতের পরিবারের দাবি, বুধবার এসআইআরে 44 জনের ফর্ম ফেরত আসে। তার মধ্যে বিএলও আনিকুল আলমের নিজের নামও ছিল। এরপরে অসুস্থ বোধ করেন তিনি। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। শুনানি পর্ব শেষ, চলছে নথি পরীক্ষার কাজ। এর মধ্যে একদিকে এসআইআর এর কাজের চাপ, অন্যদিকে নিজের ফর্ম ফেরত আসার চিন্তায় বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল মালদার সুজাপুরে। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলো বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়। মালদা সুজাপুর বিধানসভার 144 নম্বর বুথ। এখানকার বিএলও ছিলেন কালিয়াচক হাই স্কুলের ভূগোলের শিক্ষক আনিকুল আলম। মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি, বুধবার এসআইআরে 44 জনের ফর্ম ফেরত আসে। তার মধ্যে বিএলও আনিকুল আলমের নিজের নামও ছিল। পরিবারের অভিযোগ, এরপরই অসুস্থ বোধ করেন তিনি। তারপরও সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে এসআইআর এর কাজে বিডিও অফিসে যান। রাতে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় বিএলও আনিকুল আলমের।
একদিকে মায়ের প্রেসার, একদিকে স্কুলের প্রেসার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেসার, এদিকে আবার বিএলও কাজের প্রেসার। সমস্ত প্রেসার নিয়ে দিলাম আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, যে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়। নোটিশ পর্যন্ত আমার বাবার এসেছিল, নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবা, আমারও ছিল, আমার মায়েরও ছিল। হঠাৎ কালকে 44 জনের নাম ফেরত আসে, তার মধ্যে উনার নাম ছিল। এই হঠাৎ নাম আসাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই টেনশন নিতে নিতে রাত্রে অসুস্থ হয়। এই যে এসআইআর এর চাপ, যিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন, এই জন্যই মারা গেছেন। এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। তো নির্বাচন কমিশনের অমানবিক চাপ তো তার উপর ছিলই। নির্বাচন কমিশনের এই অমানবিক চাপ সহ্য করতে না পেরে গতকাল তিনি মারা গেছেন। তিনি একজন হাই স্কুল শিক্ষক। আর কত প্রাণ নির্বাচন কমিশনের এই অমানবিক অত্যাচারে যাবে? এসআইআর আবহে একের পর এক মৃত্যু নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তার সঙ্গে ছিলেন এসআইআর পর্বে মৃতদের পরিবারের সদস্যদের একাংশ। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে ফের এক বিএলওর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। রাত্রে 44টা আরও নাম রিভিউর জন্য তার কাছে আসে, তার মধ্যে তার নাম ছিল বাতিলের তালিকায়। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে যান, বুকে ব্যথা অনুভব করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে, এবং অনতি বিলম্বে একটা বিচার চাইছে এদের বিরুদ্ধে একটা খুনের বিচার হোক, খুনের মামলা হোক। আজকে এই বিএলও, সাধারণ মানুষ, বিএলও2 এদেরকে এসআইআর এর নামে মেরে ফেলার একটা ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন করছেন। আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন এবং তারা এখন শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছে এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অভিজিৎ